হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি তেলে ভাজা পাউরুটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো চলে যাই মূল রেসিপিতে। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম ইস্ট, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, চাইলে কেউ আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো এই শুকনো উপকরণগুলোকে এখন আমি একটু মেখে নেব। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। শুকনো উপকরণগুলোকে আমি হালকা গরম দুধ দিয়ে একটু মেখে নেব। আপনারা চাইলে উষ্ণ গরম পানি দিয়েও মেখে নিতে পারেন। আমি উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করেছি। এখন এই ডোটা আমি একটু রেস্টে রেখে দেব। তার জন্য আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, আর এই তেলটা আমি চারপাশে এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি, উপরটা যাতে ড্রাই হয়ে না যায়। তো এখন এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি গরম পানি, মানে পানি গরম হতে দিয়েছি। আর পানিটা যখন একটু ফুটে উঠবে, দেখুন এভাবে একটা কড়াইতে আমি পানি দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। পানিটা যখন এইভাবে ফুটে উঠতে শুরু করবে, তখনই আমি চুলাটা অফ করে দিব। আপনারা এই প্রসেসটা বাদ দিয়ে আটাটাকে রোদের উপরও রেস্টে রেখে দিতে পারেন। তো আমি এভাবেই রাখছি। এখন এটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। চুলাটা এ পর্যায়ে অফ আছে, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 3 ঘন্টা পর। দেখুন আটাটা ফুলে ডবল হয়ে গেছে। এ পর্যায়ে আটাটা আমি আরও একবার এভাবে মেখে নিব। এভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে রুটিটা অনেক সফট হবে। আর আটাটাকে আমি কয়েক ভাগে ভাগ করে গোল গোল শেপ করে নিয়েছি, পাউরুটির শেপ দিয়ে নিয়েছি। এটাকে এখন আমি তেলে ভেজে নেব। এই প্রসেসটা আমি দেখালাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আশা করছি তোমরাও বুঝতে পারবে। তো কড়াইতে তেল দিয়ে আমি এটাকে ভাজতে দিয়েছি, আর এটা একেবারেই লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। একেবারে লো করা যাবে না, আর মিডিয়ামও করা যাবে না, মিডিয়াম লোতে ভাজতে হবে। বারবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে চারপাশটা একেবারে সমান গোল্ডেন কালার চলে আসে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তীতে যাতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের ফোনে। তো দেখো রুটিগুলোকে আমি ভেজে নিয়েছি, আর একটু ভেঙে দেখাচ্ছি কেমন হলো। সফট হয়েছে অনেক। তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখো, আর কেমন হয় কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। সবাইকে আসসালামু আলাইকুম।